নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। সময় অনেক এগিয়েছে, দেশ অনেক এগিয়েছে, কিন্তু দেশের রাজনীতিটা কোথাও না কোথাও এখনও ততটা কিন্তু এগোতে পারেনি এবং রাজনৈতিক মনস্কতাটা নেতাদের মধ্যে বা জনসাধারণের মধ্যে এখনও কিন্তু ততটা উন্নত হতে পারেনি। এখনও কিছু কিছু ট্যাবু রয়ে গেছে, যে জায়গাগুলো যে কোনো দলের নেতারাই সবসময়, যে কোনো রাজনৈতিক দলের নেতারাই সবসময় কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বা মুখে না আনার চেষ্টা করেন। আমাদের দেশে এরম একটি ট্যাবু মুসলিম ভোট বা মুসলিমদের কথা এই নিয়ে কোনো রাজনৈতিক দলই কিন্তু আলোচনা করতে চায় না। পিঠ পিছে কী বলছে না বলছে সেটা নয়, কোনো রাজনৈতিক দলই প্রচারের সভা থেকে বা প্রচারের মঞ্চ থেকে আলোচনা করতে চাইছে না বা ক্যামেরার সামনে কথা বলতে চাইছে না। আজ পর্যন্ত মুসলিম ভোট নিয়ে এরা কথা বলতে চাইছে না বা এড়িয়ে যেতে চাইছে, বা মুসলিম ভোট নিয়ে কোনো কথা জিজ্ঞেস করা হলে এরা কিন্তু সন্তর্পণে জবাব দিচ্ছে, বা সাংবাদিকরা মুসলিম ভোট নিয়ে যদি কোনো প্রশ্ন করেন এদেরকে, তাহলে কিন্তু এই যে কোনো রাজনৈতিক দলের নেতারা কিন্তু খুব সন্তর্পণে জবাব দেয়, খুব সন্তর্পণে তার উত্তর দেয়। সে হোক বিজেপি, হোক তৃণমূল, বা হোক সিপিএম, বা ভারতবর্ষের অন্যান্য অংশের রাজনৈতিক দলগুলি। তো আজকে ভারতবর্ষের অন্যান্য অংশের রাজনৈতিক দলগুলি নিয়ে আলোচনা করব না, বাংলার রাজনীতি নিয়ে আলোচনা করব। তো এই মুসলিম ভোটের ট্যাবু বা মুসলিম শব্দটি উচ্চারণ নিয়ে সমস্ত রাজনৈতিক দল কিন্তু পিছপা হয়ে যায়। যদি মুসলিম শব্দটি উচ্চারণ না করা যায়, তাহলে কিন্তু মুসলিমদের ডেভেলপমেন্ট, মুসলিমদের সামাজিক উন্নয়ন এর কাজ করা যাবে না, এবং সেই কাজ কিন্তু হয় না। এদের কথা যেমন এড়িয়ে যাওয়া হয়, এদেরকে কিন্তু বারবার নেগলেক্ট করা হয় প্রত্যেকটি ভোটের পরে। এই সমাজটাকে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু ভোট বাক্স হিসাবে ব্যবহার করে আসছে, যে এদের ভোটটি এক কাঠা ভোট, এই এক কাঠা ভোটটিকে যেভাবে অ্যাপিজমেন্ট করে বা তোষণ করে যে নিজের দিকে নিয়ে আসতে পারবে, তারাই কিন্তু ক্ষমতায় থাকবে। তো তারা সেইভাবেই কিন্তু তোষণটা করেন। সে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের কথা বলছি না। কংগ্রেসের সময় কংগ্রেস করেছে এই পশ্চিমবঙ্গে, সিপিএমের সময় সিপিএম করেছে এই পশ্চিমবঙ্গে, তৃণমূলের সময় তৃণমূল করছে এই পশ্চিমবঙ্গে। এটা কোনো একটি রাজনৈতিক দলের দোষ নয়, এটা এই সমাজ ব্যবস্থাটাকে নিয়ে এই যে ট্যাবু রয়েছে, এই ট্যাবুটা কেন রয়েছে সেটা বোঝার চেষ্টা করছি আজকে। রাজনৈতিক দলের নেতারা কি এটা ভাবেন যে মুসলিমদের নিয়ে কোনো কথা বললে পুরো মুসলিম ভোট হয়তো আমার পিছনে চলে আসবে, বা পুরো মুসলিম ভোট আমার পিছন থেকে খিসকে যাবে? এরকম হয় না। এই ট্যাবুটা ভাঙতে হবে আপনাদেরকেই ভাঙতে হবে। সবাইকে এ নিয়ে কথা বলতে হবে, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, সবাইকেই এ নিয়ে কথা বলতে হবে। নাহলে মুসলিম সমাজের উন্নয়ন সম্ভব নয়। যে জিনিসটি আপনি গায়ে লাগাতে চাইছেন না, তার উন্নয়ন কি করে করবেন? আপনি যদি ধান লাগাতে চান, তাহলে আপনাকে তো কাদায় নামতে হবে, কাদায় নেমে তো ধানের চারা রোপণ করতে পারবেন। আপনি যদি কাদাই লাগাবেন না, তাহলে আপনি ধান লাগাবেন কি করে? আপনি যদি তাদেরকে নিয়ে কথাই বলবেন না, মুসলিমদেরকে নিয়ে কথাই বলবেন না, তাহলে আপনি মুসলিমদের উন্নয়ন করবেন কিভাবে? এবং মুসলিম সমাজেরও এটা বোঝা উচিত যে আমাদের সমাজকে নিয়ে কথা বলতে চাইছে না, সে আমাদের উন্নয়ন করবে কি করে? সাইলেন্টভাবে রাজনীতিতে কিছু হয় না। আপনারা যদি ভাবেন যে সাইলেন্টভাবে চুপচাপ আমাদের উন্নয়ন করে যাবে, মুসলিমদেরকে বলছি, সেভাবে কিন্তু কিছু হয় না। আপনাদেরকে নিয়ে কথা বলতে হবে, আপনাদের সমাজকে নিয়ে কথা বলতে হবে, আপনাদেরকেও সামনে আসতে হবে। আমাদের সামাজিক উন্নয়নটা কিভাবে হবে? আমাদেরকে একটা মসজিদ করে দিল বা মসজিদে 4টি মাইক বাঁধে দিল, সেটা কিন্তু সামাজিক উন্নয়ন নয়। আপনার ঘরের কটি ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, কটি ছেলে মেয়ে পড়াশোনা করে ভালো চাকরি করছে, কটি ছেলে মেয়ে পড়াশোনা করে হোয়াইট কলার জব করছে, এইগুলো সামাজিক উন্নয়ন। শুধু আল্লাহর দান বলে খেয়ে পরে বেঁচে থাকা, এটা তো সামাজিক উন্নয়নের মধ্যে আসে না। তো মুসলিম সমাজকেও এগিয়ে আসতে হবে, এবং মুসলিম সমাজ থেকে যে নেতারা আসছেন তাদের সমস্ত রাজনৈতিক দলে ছড়িয়ে পড়তে হবে। একটি রাজনৈতিক দলে থাকলে তাদের কখনো উন্নতি হবে না। তাদের বিরোধী রাজনৈতিক দলেও থাকতে হবে, তাদের শাসক রাজনৈতিক দলেও থাকতে হবে। দু জায়গার থেকে আওয়াজ তোলার ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু মুসলিমদের সামাজিক উন্নয়ন সম্ভব নয়। এই যে এখন যেটা চলছে, তৃণমূল দলটি কিন্তু একটি চোরের দলে পরিণত হয়েছে। আমি কি করে চোরের সার্টিফিকেট দিচ্ছি? আমি দিচ্ছি না, সুপ্রিম কোর্ট দিচ্ছে, হাইকোর্ট দিচ্ছে। আজকে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের বেশ কয়েকজন নেতা এবং মন্ত্রী, তারা কিন্তু আজকে জেলে, তারা বিভিন্ন মামলায় কিন্তু আজকে কনভিক্টেড। সার্বিকভাবে এই ঘটনাগুলিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে চালিয়ে দেওয়া যায় না। দু একজন যখন হয় তখন রাজনৈতিক প্রতিহিংসা বলে চালিয়ে দেওয়া যায়। সার্বিকভাবে যখন এই ঘটনাগুলি ঘটছে, তখন কিন্তু এটা রাজনৈতিক প্রতিহিংসা বলে চালিয়ে দেওয়া যায় না। মানুষকে খুব বেশি দিন বিশ্বাস করানো যায় না
যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে তৃণমূলের ক্যাবিনেটের নেতামন্ত্রীরা জেলে রয়েছে। তৃণমূলের কিছু নেতা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গেও জুড়ে আছে। কোথাও অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, কোথাও মানি লন্ডারিংয়ের টাকা পাওয়া যাচ্ছে। এগুলো তো আমাকে বলে দিতে হবে না, সারা দিন নিউজ চ্যানেলগুলো এই দেখাচ্ছে। কিন্তু মুসলিমরা আজকেও যখন এই রাজ্যে ভোট করছেন, তখন কিন্তু তারা তৃণমূলের চৌর্যবৃত্তি দেখছেন না, তখন কিন্তু তারা তৃণমূলের দেশবিরোধী কার্যকলাপের ঘটনাগুলি দেখছেন না, তখন কিন্তু ভাবছেন না যে আমার নেতাটি কতখানি করাপ্টেড, তিনি চোর না ডাকাত। তারা কিন্তু ভালো মানুষ বা খারাপ মানুষ হিসেবে নেতাকে বাছবিচার করছেন না। তারা দেখছেন ইনি কোন দলের। যদি তৃণমূলের হয় তাহলে সবাই মিলে চলো একে ভোট করি। কেন ভাই? যে চুরি করছে তাকে কেন ভোট করব? যার চুরি ধরা পড়ে গেছে তাকে কেন ভোট করব? আমরা এমন একজনকে ভোট করব যে এখনও চুরি করেনি, যার চুরির প্রবণতাটা কম, তাকে ভোট করব। শুধু এই কারণে আজকে কিন্তু যে কোনো দলের নেতারা মুসলিম ভোট নিয়ে কথা বলতে চাইছেন না, সংবাদ মাধ্যমের সামনে হোক বা প্রচারের মঞ্চ থেকে হোক। যে আপনারা ব্লক ভোট একদিকে করেন, তাতে সামাজিক উন্নয়ন আপনাদেরই আটকাচ্ছে। আপনাদের ঘর থেকেই বেশি লেবার তৈরি হচ্ছে, সেগুলো তো আপনাদেরকে বুঝতে হবে। সামাজিক উন্নয়ন করতে হলে এগুলো মাথায় রাখতে হবে। কোনো সমাজ ব্যবস্থাই একদিনে চেঞ্জ হয় না, সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে সময় লাগে, একটা লম্বা সময় লাগে, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর সময় লাগে। আপনারা সেই সময়টা নিন, সমাজে নিজেদের সেই স্ট্যাটাসটা তৈরি করুন যে আমাদের বাচ্চারা শুধু লেবার হবে না, আমাদের বাচ্চারাও পড়াশোনা করে সরকারি অফিসে বা বিভিন্ন অফিস আদালতে চাকরি করবে। তবেই না সমাজের উন্নয়ন হবে, তবেই না দেশ আগে বাড়বে। সবাইকে আগে বাড়তে হবে, শুধু একটি জাতি আগে বাড়লে হবে না, সবাইকে আগে বাড়তে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি এবং আমার এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।